তুই ব্লাড ক্লটটাকে বের করে দে। তোকে খুলতে হবে না দুল, বাবারে কি লাগছে। বেলঘড়িয়ার এই বিপল জুয়েলারি প্যালেসে যাচ্ছি। আমাকেও তো ওরকম ছোট ছোট টাইপের ট্যাবলেট দিতে পারে যেগুলো ইজিলি গেলা যাবে। সবকিছু ছেড়ে দিয়ে ঝালমুড়ির দোকান খুলবো ভাইকে। আমি তো কদিন আগে কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওষুধ খেয়ে নিয়েছি। ও গাইস, ভেরি গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির। এখন আপাতত অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে বেলা 9:30। তো আজকে একটু দেরি হয়ে গেছে অফিস যেতে। তো এখন বেরোলাম, বেরিয়ে জাস্ট বাবার সঙ্গে দেখাটা করেই অফিসের উদ্দেশ্যে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। এই সকালের মধ্যেও আমাকে টিউব লাইট জ্বালিয়ে ব্লগ করতে হচ্ছে যেহেতু বাইরে পুরো মেঘলা ওয়েদার। তো আপাতত আমি এখন রান্নাঘরে এসেছি আমার জন্য চা বানাতে। এখানে আমার জল ফুটছে অলরেডি। তো এখানে আমার লিকার চা রেডি। একটু কম হয়ে গেল চাটা, পুরো ভর্তি কাপ করে খাই, বাট আজকে একটু বেশি ফুটে গেছে তো চাটা একটু কম হয়ে গেল। তো এখন এখানে আমি আমার ওষুধ খাবো বলে বসেছি। ভগবান আমাকেই কেন এত বড় বড় ট্যাবলেট খাওয়ার দায়িত্ব দিয়েছে আমি জানি না। আমাকেও তো ওরকম ছোট ছোট ট্যাবলেট দিতে পারে যেগুলো না গলায় আটকে গেলা যাবে। যাই হোক, এখন আমি চা দিয়ে ওষুধ খাবো। এই জিনিসটা আমি আমার দিদিভাইয়ের থেকে শিখেছি। আমার দিদিভাই যে কোনো লিকুইড দিয়ে ওষুধ খেয়ে নেয়, সেটা জল হোক, চা হোক, যে কোনো লিকুইড হোক খেয়ে নেয়। তো আমিও এটা দিদিভাইয়ের থেকে শিখেছি। আমিও এখন জল ছাড়া চা কফি যা দিয়ে বলবে আমি ওষুধ খেয়ে নিই। আমি তো কদিন আগে কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওষুধ খেয়ে নিয়েছি। এখানে আমি ওদেরকে লাঞ্চটা খাইয়ে দিলাম। আকাশ সকালবেলা ওদেরকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে গেছিলো। ওখানে সব ওষুধের মধ্যেও একটা পেন কিলার খেয়েছিলাম। তো পেন কিলারটা এতটাই বেশি পাওয়ারফুল যে আমার পেন কিলারটা খাওয়ার পরে মাইন্ড কাজ করে না। তো আমার সেন্সেস একদম বন্ধ হয়ে যায় পেন কিলারটা খাওয়ার পরে। খাবার নিয়ে চলে এসেছি, আমার এখন লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চে আছে পেঁয়াজ দিয়ে ডাল আর ভাত আর হচ্ছে পেঁয়াজি। এখানে আমার এখন কানের অপারেশন হচ্ছে, ডক্টর অনুপ চক্রবর্তী করছে। পুরো ভেতরে ঢুকে গেছে। দাঁড়া, ও বাবারে, এখান থেকে পুরো পুঁজ জমিয়ে দিয়েছিস তুই। আমাকে আবার বলিস কেয়ারলেস, নিজেই কিছু পারিস না নিজের জন্য। দেখ দেখ দেখ, তাহলে কি রক্ত? তো তাহলে এগুলো ডোমের রক্তগুলো কে বের করবে? রক্ত পুরো পুঁচের সাথে হয়ে হয়েছে। সব ঘোর মাথা ঘোরা। দেখুন দেখুন গাইস, আমার সাথে কিরকম অত্যাচারটাই না করছে। কোন দিকে ঘোরালে খোলে জানি না। তুই ব্লাড ক্লটটাকে বের করে দে। তোকে খুলতে হবে না দুল, বাবারে কি লাগছে। আমার কোনো অর্ডার ডেলিভার হলে আমি যতটা না বেশি এক্সাইটেড হই, আমার থেকে বেশি এক্সাইটেড ও হয়। প্রত্যেকদিন ওর সামনে কোনো অর্ডার আসলেও তাড়াতাড়ি করে খুলে দেখে যে কি এসছে না এসছে। আজকে পার্পল থেকে একটা অর্ডার ডেলিভার হয়েছে, আমি অর্ডার করেছিলাম, তোমাদেরকে পরে হলটা দেখাবো। হাই গাইস, তো আমরা এখন একটু বেরোচ্ছি একটা দরকারে। তো ওই কাজটা করে আসি, এসে তারপরে আবার বাড়িতে আসবো। এখন আপাতত আমরা বেলঘড়িয়ার এই বিপল জুয়েলারি প্যালেসে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। ও এখন বাকি যেহেতু আমাদের ওই বিপল জুয়েলার্সে সেরকমভাবে কিছু পছন্দ হয়নি, তারপরে আমরা আরও 5-6টা দোকানে গেলাম, সেখানেও আমাদের পছন্দের মতন আমরা কিছু পাইনি। এখন আপাতত ও আরেকটা অন্য একটা দোকানে গেছে আর এখান থেকে আমি ঝাল বড়া কিনছি। তো এখন আপাতত আমরা আছি বেলঘড়িয়া স্টেশনে। আমাদের যেই কাজটা ছিল আজকে জুয়েলারির দোকানে সেটা সাকসেসফুল হয়নি। আমরা অন্তত 15টা জুয়েলারির দোকান দেখেছি। সারা বেলঘড়িয়ায় যত জুয়েলারির দোকান আছে বেলঘড়িয়া বাজারে 15টা মতন, আমরা তার মধ্যে থেকে সব কটা জুয়েলারির দোকান দেখে নিয়েছি, বাট কোথাওই আমাদের পছন্দের মতন আমরা কিছু পাইনি। আপাতত এখন আছি আমরা বেলঘড়িয়া স্টেশনে। এখানে রাত্রের জন্য রুটি কিনেছি, রাত্রে রুটি খাওয়ার জন্য। আর এখানে দুটো চিপস কেনা হয়েছে যেহেতু আমি বাড়িতে গিয়ে ঝালমুড়ি বানাবো। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে খাবো ঝালমুড়ি,
আর রাত্রিবেলা রুটি খাবো। তো চলো আপাতত এখন আমরা স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি, প্ল্যাটফর্ম দিয়ে বাড়ির দিকে। করতে করতে যাচ্ছি ট্রেনের সাথে বাড়ির দিকে। এখন বিখ্যাত ঝালমুড়ি তৈরি হচ্ছে, বাবাই তৈরি করছে ঝালমুড়ি নিয়ে। ঝালমুড়ি তৈরি হচ্ছে, সঙ্গে রয়েছে পকোড়া, চিপস, এইগুলো দিয়ে একটা আলটিমেটাম জিনিস তৈরি হবে। আর রয়েছে এখানে চানা। আর আমাদের বাবান আর পাপানের খাওয়া হয়ে গেছে। দুজনে কি করছে দেখো। এটা ফার্স্টে গেল মুড়ি, সঙ্গে তারপর গেল হচ্ছে চুরমুর, এবার সঙ্গে যাবে হচ্ছে রেড কুরকুরে, অরেঞ্জ কুরকুরে অ্যান্ড ব্লু লেস। তো আলটিমেট জিনিসটা কিরকম তৈরি হলো সেটা তারপর দেখাচ্ছি। সব কিছু ছেড়ে দিয়ে একটা ঝালমুড়ির দোকান করবো বাড়িতে, অসাধারণ ইউনিক টাইপের কিছু ঝালমুড়ি। এখানে বানানো হয়ে গেছে আমাদের মশলা ঝালমুড়ি, মশলা মুড়ি, ঝালমুড়ি, হোয়াট এভার। ওকে, সো কানে যেই আমার প্রবলেমটা হয়েছে সেটার ব্যাপারে তোমাদেরকে একবার ভালো করে একটু বুঝিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না যে ওখানে কেন আকাশ তখন আমার কান পরিষ্কার করছিল। লেফট কানটা যেটা আছে সেটা আমার ডে 1 থেকে অসুবিধা, কানে ফুটো করার পর থেকে, ইয়ার পিয়ার্সিং করার পর থেকে। যেহেতু রাইট কান দিয়ে আমার পিয়ার্সিং করার সময় কোনো রক্তও বেরোয়নি, কিছুই হয়নি, বাট লেফট কান দিয়ে আমার রক্ত বেরিয়েছিল। আর লেফট কান খুব অসুবিধা হয়, খুব ব্যথা করে, মাঝে মধ্যেই রক্ত জমে যায়, ব্লাড ক্লট হয়ে যায়, পুজ জমে যায়, অনেক রকমের সমস্যা দেখা দেয়। তো অ্যাকচুয়ালি যখন কানের দুলটাকে খোলা হয়েছিল, খোলার পরে আমরা যখন চেক করেছিলাম, চেক করে দেখেছিলাম যে লেফট কানে ওরা যে পিয়ার্সিংটা করেছিল, ওরা ঠিক করে কানের লতির মধ্যে না করে কানের সাইডে এখানটায় যে একটা শিরা আছে, ওই শিরার মধ্যে পিয়ার্সিং করেছে। তো ওই জন্য এই প্রবলেমটা আমাকে লেফট কানের জন্য ফেস করতে হচ্ছে। তো তোমরা যে কোনো, তোমরা ইয়ার পিয়ার্সিং পার্লারে যাও, ট্যাটু স্টুডিওতে যাও, যে কোনো জায়গায় যাও, তোমরা ওখানে প্লিজ যে তোমাদের পিয়ার্সিং করাবে তাদেরকে বলে দিও ভালো করে, যেন দেখে শুনে এরিয়াটা মেপে করে। কারণ যদি বাই চান্স শিরার মধ্যে করে দেয় দেন প্রচুর ভুগতে হবে তোমাদেরকে। আমি অনেক 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 মাস আগে করিয়েছি, 2-3 মাস অলরেডি হয়ে গেছে, বাট স্টিল আমার এখনও অবধি মানে পিয়ার্সিংটা শোকায়নি। এখন যদিও বা অনেকটা বেটার আছে। সো আজকের মতন আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।